আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টন গিফটসের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যে কোনো কয়েন বা ডলার ট্রান্সফার করবেন। যাই হোক, বেশি কথা না বলে সোজাসুজি মেইন ভিডিওতে চলে আসি। আপনারা আপনারা যখন এটা ওপেন করবেন, আপনারা আগে থেকে এটাই করবেন না। প্রত্যেকটা অ্যাকাউন্টের ওই যে ওপেন করার সময় দুইটা গিফট, মানে দুই ধরনের গিফট টোকেন ক্লেম করতে বলে। একটা হচ্ছে গিয়ে ফ্রিতে করা যায়, আর একটা হচ্ছে গিয়ে টন গিফটের ওয়ালেট কানেক্ট করে ওখান থেকে কিছু ট্রান্সফার করে ওদের কিছু ডলার দিয়ে সেটা সেইভাবে ক্লেম করতে হয়। এটা ক্লেম করার জন্য আপনাকে দুইটাই ক্লেম করতে হবে, তাহলে আপনি ওটা ট্রান্সফার করতে পারবেন। আপনি দুইটাই ক্লেম করার জন্য আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টে আলাদা আলাদা করে ওয়ালেট কানেক্ট করা আছে। আমি যতদূর দেখলাম এক ওয়ালেট থেকে দুই অ্যাকাউন্টেই দেওয়া যায় না, সেজন্য প্রত্যেকটা অ্যাকাউন্টে আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করা লাগে। এখন প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ওয়ালেট কানেক্ট করা টন কিপারের ঝামেলা দেখলাম, বা অন্যান্য মাইটন ওয়ালেটেও ঝামেলা দেখলাম। এখানে সব থেকে সুবিধার বিষয় হয় আপনি যদি টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করেন, তাহলে সব থেকে সুবিধার বিষয়। সেজন্য আমরা ফার্স্ট একটা টেলিগ্রাম ওয়ালেট ক্রিয়েট করে নেবো। টেলিগ্রাম ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন। আমার চ্যানেলে চলে আসলে এরকম একটা পোস্ট পেয়ে যাবেন। পোস্টের নিচে দেখতে পারবেন ওয়ালেট লিঙ্ক। ওয়ালেট লিঙ্কের পাশে যে আছে ওটাতে ক্লিক করলে একটা বট ওপেন হয়ে যাবে। তারপরে স্টার্ট করে দেবেন বটটা স্টার্ট করে দিলেই এরকম ওপেন ওয়ালেট লেখা চলে আসবে। ওপেন ওয়ালেটে ক্লিক করে আই অ্যাগ্রি এখানে অ্যাকসেপ্ট করে দেবেন। করে কনফার্ম দিলেই আপনার ওয়ালেটটা এগো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেটটা লেটস গো, ওয়ালেটটা হয়ে গেলে ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ওয়ালেটটার পাসপেজ মাসপেজ সেভ করতে বলবে, যাই হোক ওটা আমরা পরে করতেছি, ওয়ালেট কানেক্ট করার সময় বলে দেবে। এখনও ওয়ালেটটা ক্রিয়েট হয় নাই, কিন্তু এমনি একটা টেলিগ্রাম ওয়ালেট রেডি হয়ে গেছে। আমরা এটা করে দেবো। তারপরে আমরা টন গিভস বটে চলে আসবো। টন গিভস বটটা যখন ওপেন করব, স্টার্ট করতেছি। এখানে দেখতে পাচ্ছেন ক্লিম লেখা আছে, আমরা এখানে ক্লিম লেখাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওয়ালেট, আমার আগের অ্যাকাউন্টে একটা ওয়ালেট কানেক্ট ছিল, সেটা অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবে। এখানে কিন্তু কোনোটা আগে ক্লেম করবে না, কোনোটা আগে ক্লেম করলেই পরবর্তীতে দেখলাম আর ওইটা আসতে ঝামেলা করে, অর্থাৎ আজকে আর আসবে নাকি সেটাও জানি না। যাই হোক, আগে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নেবো। এখানে স্টার্টে ক্লিক করব। একটু লোডিং হচ্ছে। তারপর এখন আপনাদের এখানে ব্যাকআপ পেজগুলো ইমেলওভাবে নিতে পারেন, বা এখানে ব্যাকআপ আছে এখানেও নিতে পারেন। আমি বলবো এই ব্যাকআপ এইগুলো পাস পেজগুলো নিয়ে আপনারা এখান থেকে এগুলো লিখে রাখবেন, পরবর্তীতে যাতে যে কোনো সময় আপনার টেলিগ্রাম, মানে এই টেলিগ্রামটা ব্যান্ড হয়ে গেলেও আপনারা পরে এই পাস পেজগুলো দিয়ে আপনারা এই করে নিতে পারবেন। আপনার পাস পেজগুলো টন কিপারও যদি ইনপুট করেন, তাহলে এখানে যতগুলো ডলার থাক বা যাই থাক সবগুলো আপনি ওখানে পেয়ে যাবেন। পরে ওখান থেকে খুব সহজে ট্রান্সফার করে আপনি অরিজিনাল আবারই করে নিতে পারবেন, আপনার টাকাগুলো ব্যাক পেয়ে যাবেন। সেজন্য আমি ব্যাকআপ দিলাম, পাস পেজগুলো নেব। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু পাস পেজ আছে, আপনারা এই পাস পেজগুলো একটা জায়গায় সংরক্ষণ করে রাখবেন, লিখে রাখতে পারেন বা যেভাবে পারেন ছবি তুলে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন। রাখার পর আপনারা যখনই করবেন নেক্সট দিবেন, কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনাদের এখানে পরীক্ষা দিতে বলতেছে, অর্থাৎ আপনারা যে পাস পেজগুলো সেভ করছেন তার একটা এই পরীক্ষা ধরনের বলতে পারেন। আমি এখানে পাস পেজগুলো 4 নম্বরে কী লেখা ছিল সেটা দিতে বলতেছে। আমি 4 নম্বরে যা লেখা ছিল আমি সেই লেখাটা এখানে টাইপ করে দিলাম। তারপরে 10 নম্বরে কী ছিল, 10 নম্বরে যা ছিল আমি সেটা এখন এখানে দিয়ে দেবো। আপনারা যখন বসানোগুলো হয়ে যাবে, তারপর নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কনফার্ম, এখানে ব্যাকআপ সাকসেসফুল। তারপরে এখানে ভিউতে ক্লিক করলে আপনার এখানে কানেক্ট ওয়ালেট যাবে। এখানে বাম পাশের দিকে টন কিপারের লোগো থাকবে, টন গিফটসের, আর এর ডান পাশে আপনার নিজের প্রোফাইল পিকচার থাকবে। তারপর কানেক্ট ওয়ালেটে ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে। তারপরে ব্যাক টু টন গিফটসে চলে আসবেন। এখন আমাদের কাজ হবে সেটা হচ্ছে গিয়ে এই অ্যাকাউন্টে আমাদের ডলার অ্যাড করা। ডলার অ্যাড করার জন্য আপনারা আবার এখানে বটে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ালেট নামে অপশন চলে আসছে। ওয়ালেটের পাশে টিক চিহ্ন আছে নাকি এটা একটু খেয়াল করে পরে ওয়ালেটটা ওপেন করে নেবেন। ওয়ালেটটা যখন ওপেন করবেন তখন দেখতে পাচ্ছেন নিচে যে এখন এটা কিন্তু আগে ছিল না, টন স্পেস বেটা, এখানে আপনার প্রোফাইল পিকচার থাকবে, এরকম একটা থাকবে। আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখানে ডিপোজিটে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করে নিয়ে
আপনারা আপনাদের যে কোনো ওয়ালেট থেকে এখান থেকে টন পাঠাবেন, আপনি টন ওই জায়গায় পাঠাবেন। আপনারা টন যদি যাদের নাই তারা বিটগেট থেকে টন কিনে নেবেন, বিটগেট থেকে টন কিনে নিয়ে আপনারা আপনাদের টন কিপার ওয়ালেটে নিয়ে আসবেন। পরে টন কিপার থেকে আস্তে আস্তে ট্রান্সফার করবেন। এখানে যখন বিটগেটে চলে আসলাম, আমার এখানে টন কিপারে ওয়ালেটে অলরেডি টন কয়েন আছে, আমি এখান থেকে ট্রান্সফার করে দেবো। যাই হোক, টন কয়েন এখানে থাকার পর আমি ট্রান্সফারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটা যখন হয়ে যাবে তখন কন্টিনিউতে ক্লিক করব। এখানে তারপরে কত টন পাঠাবো সেটা বলতেছে, আমি ইউএসডিটি হিসাবে পাঠাবো সেজন্য নিচে ইউএসডিটির উপর ক্লিক করলাম। এখন এখানে কত কি পাঠাবো সেটা লিখতেছে, আমি এখানে ইউএসডিটি হিসাবে 15 সেন্ট পাঠাবো, সেই জন্য 15 সেন্টের দেখতে পাচ্ছেন 0.02 টন যাবে। 15 সেন্টের মূল্য 0.024 এত টন। যাই হোক, আমরা এখানে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবো। যা পাঠাবো আপনাদের যার যেরকম ইচ্ছা সে সেরকম পাঠাতে পারেন। এখানে ওয়ালেটে যত টাকাই পাঠান এখানে কোনো লস নেই বা এখানে স্ক্যাম করার কোনো নেই। আপনারা পরে এখান থেকে ট্রান্সফার কনফার্মটা করে দেবেন। আর এখানে শুরুতে যে পাসপোর্টগুলো দিয়েছিলেন সেটা এখানে দিতে বলতে সেটা দিয়ে দেবেন। আর আপনাদের এখান থেকে যে টেলিগ্রাম ওয়ালেটে টাকা দিচ্ছেন সেগুলোর কোনো মাইন নেই। আপনারা হয়তোবা একটু ফি মাঝখান থেকে খরচ কাটবে, এটাই। তা না বাদে আপনারা যাই টাকা নেন এখানে থাকবে। আর আমি বলবো আপনারা যে যাই পারেন যতদূর পারেন এখানে নিয়ে নেবেন, কারণ এখানে বারবার ট্রান্সফার করার জন্য যে ফিটা লাগে ফিটা আপনার বারবার দিতে হবে যদি একবারে ক্লিম অনুসারে টাকাগুলো নিয়ে থাকেন। যাই হোক, আপনাদের যার যেরকম ইচ্ছা যে যেরকম পারেন এখানে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 15 সেন্ট কনফার্ম করলাম, 15 সেন্ট এখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর আমি আবার ওপেন করে দেখি টাকাটা হচ্ছে নাকি। ব্যাক দিব, দেখতে পাচ্ছেন ওয়ালেটে 12 সেন্ট অ্যাড হয়ে গেছে। 15 সেন্ট পাঠালাম, 12 সেন্ট অ্যাড হয়ে গেছে, অর্থাৎ 13, 14, 15। এখান থেকে আমার 3 সেন্ট ফি কাটছে। এই 3 সেন্ট ফি কাটার জন্য বারবার যতগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আপনার 3 সেন্ট করে ফি কাটবে। সেজন্য বললাম যে একবারে পাঠিয়ে দিলে একবারে বেশি করে পাঠিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আর বারবার পাঠানো না লাগে আর এই ফি থেকেই বেঁচে যান। আপনার যদি এখানে টেলিগ্রাম অ্যাকাউন্টও ব্যান্ড হয়ে যায়, আপনি পাসপোর্টগুলো দিয়ে আপনি আবার ওই ওয়ালেটটা ব্যাক নিয়ে এসে এখানে যা টাকা আছে সেগুলো তুলে নিতে পারবেন। তাই বললাম যে আপনারা এখানে বেশি করে যতদূর পারেন আপনারা একবারে রাখে দেবেন। যাই হোক, আমরা আজকের যে ভিডিওতে আছি সেটা কমপ্লিট করি যে কীভাবে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নেবেন সব কিছু। পর আপনারা আবার টন গিফটস বটটা ওপেন করবেন। এবার ক্লেমে ক্লিক করবেন। এবার যখন ক্লেমে ক্লিক করবেন তখন আবারও ক্লেমে এখানে আসবে। ক্লিক করার পর এখানে যে টন গিফটসের আছে আগে এটা ক্লেম করে নেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপেন ওয়ালেট লেখা নিচ্ছে, ওখানে ওপেন ওয়ালেটে এটা ক্লিক করে দিবেন। যাদের লেখা আসবে না তারা অটোমেটিকলি ওয়ালেটটা ওপেন হয়ে যাবে। আসার পর আপনারা এখানে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন 6 সেন্ট মতো ফি কেটে নিচ্ছে। 6 সেন্ট প্রত্যেকটা ক্লেমে হয়তো বা 6 সেন্ট করে ফি কাটবে এখানে। যাই হোক, কনফার্ম করে দিলাম। এখানে যখন টিক চিহ্ন উঠে যাবে তখন আপনারা ব্যাক করবেন, ব্যাক দিলেও হবে বা অটোমেটিকলি ব্যাক করলে ব্যাক করলো, নাহলে আপনারা ব্যাকটা দিয়ে দেবেন। ব্যাকটা দিয়ে দেওয়ার পরে এখানে একটু কিছু সময় ধরে লোডিং হবে। এই লোডিং হতে লাগুক, আমি কিছু কথা বলে দিই। আপনারা এখান থেকে এই এই টেলিগ্রাম ওয়ালেটটা কেন ক্রিয়েট করলাম, আমরা তো টন কিপারও দিতে পারতাম। টেলিগ্রাম ওয়ালেটটা ক্রিয়েট করলাম এই জন্যই, কারণ প্রত্যেকটা অ্যাকাউন্টে আলাদা আলাদা টন ওয়ালেট অ্যাড করা লাগে। আমি আগে কোন টন ওয়ালেটটা অ্যাড করেছিলাম বা কীরকম কী করছিলাম এটা দেখলাম অনেক ঝামেলা। আপনারা যেভাবে দেখালাম টেলিগ্রাম ওয়ালেট দিয়েও কাজ করে দেখেন বা টন কিপার ওয়ালেট দিয়েও কাজ করে দেখেন, আশা করি অনেক পার্থক্য পাবেন। টেলিগ্রাম ওয়ালেটটা আপনি প্রত্যেকবার যে অ্যাকাউন্টে আসছেন সেই অ্যাকাউন্টে যখন অটোমেটিক্যালি লগ আউট তো হয়ে যাচ্ছে, পরে আপনি এখান থেকে শুধু করে দিবেন, আপনিও শুধুমাত্রই করে দিবেন বলতে আপনি শুধুমাত্র উপরে যে কানেক্ট টেলিগ্রাম ওয়ালেট ওই জায়গায় ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে দেবেন। এবার যেমন ব্যাকআপ পেজগুলো সেভ করা লাগবে, প্রত্যেকবার ব্যাকআপ পেজগুলো সেভ করা লাগবে না, আপনার খুব সহজে ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ট্রান্সফারের পদ্ধতি খুব সহজ, সেজন্য আমি আপনাদের সাজেশন করব আপনারা টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করার জন্য। দেখতে পাচ্ছেন এখন গিফট অপশন অন হয়ে গেছে। এখানে আমার যদি $1 থাকতো আমি এখান থেকে গিফট করে অবশ্যই নিয়ে নিতে পারতাম। আমার যেহেতু এখানে $1 নেই সেজন্য আমাকে এখান থেকে গিফট করতে পারবো না। আশা করি আপনারা এখন সবাই গিফট করতে পারবেন। কিভাবে গিফট করবেন আশা করি সবাই করতে পারবেন। আর যারা পারেন না তাদের জন্য আমি করতেছি, আপনারা যারা পারবেন এখন তারা আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যারা পারেন না তারা একটু দেখেন, দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন।
আপনি এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নেওয়ার জন্য আপনার যে অ্যাকাউন্টে $1 আছে এমন একটা অ্যাকাউন্ট থেকে $1 আগে এই অ্যাকাউন্টে নিয়ে আসতে হবে। আপনি $1 আগে এই অ্যাকাউন্টে যখন নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আমি ওইরকম একটা অ্যাকাউন্ট থেকে নিয়ে আসছি, কীভাবে নিয়ে আসবেন সেটা তো জানেন না, যাই হোক এটা দেখে নেন, তারপরে বুঝে যাবেন। $1 নিয়ে আসার পরে আপনি সেটা এখান থেকে ক্লেম করে দেবেন, অর্থাৎ গিফটটা ওপেন করবেন। এখানে গিফট ওপেন করলে আমার অ্যাকাউন্টে $1 অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি $1 এখানে নিয়ে আসছি, আমার $1 অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে এখন আবার গিফট করবেন। এখন কীভাবে গিফট করবেন সেটা দেখেন। এখান থেকে আপনি গিফট অপশনে ক্লিক করবেন, সেন্ড গিফট। এখানে ক্লিক করার পর আপনি কোন টোকেনটা পাঠাবেন এখান থেকে কী করবেন। অনেকে নট কয়েন পাইছেন, অনেকে টন কয়েনেও কাজ করছেন। যে টোকেনটা এখান থেকে সেন্ড করবেন সেই টোকেন এখানে ক্লিক করবেন। আমি এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করব, আমি ইউএসডিটি পাঠাবো তাই ইউএসডিটি সিলেক্ট করবো। এখানে তারপরে অ্যামাউন্ট দেবো, কতটুকু পাঠাবো সেই অ্যামাউন্ট আমরা যা আছে আমি সম্পূর্ণ পাঠাবো। 1.575 এটুকু আছে, আমি এইটুকুই গিফট করে দেবো। এখানে উপরে কিছু পরিবর্তন না করলেও হবে। এখানে নিচে এক লেখা আছে, এটা হচ্ছে কি আপনি কয়জনের মাধ্যমে এই $টুক ভাগ করবেন। আমি যেহেতু একজনের ভিতরে একজনেরই দেবো, বেশি লোকের দেবো না, আমি শুধু আপনার এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নিয়ে যাবো, সেজন্য এখানে একই থাকবে। যাই হোক, তারপরে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে তারপরে এখানে যে কোনো এক জায়গায় করতে বলবে, আপনি এখান থেকে আপনার যে অ্যাকাউন্টে দেবেন সেই অ্যাকাউন্টে সরাসরি পাঠাতে পারেন, বা যে কোনো এক জায়গায় ক্লিক করলে এখানে দেখবেন নিচে লিঙ্ক চলে আসছে, বা আপনি এই লিঙ্কটাও কপি করে আপনার ওই অ্যাকাউন্টে নিয়ে যেতে পারেন। এই লিঙ্কটাও ক্লিক করে আপনি অন্য একটা অ্যাকাউন্টে আপনার নিয়ে যেতে পারেন। আর অনেকের একটা বিষয় আগেরবার দেখিয়েছিলাম না, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি কোনো কারণে এই লিঙ্কটা ক্লেম করতে না পারেন, বা লিঙ্কটা কোনো কারণেই হয়ে গেলে হারিয়ে গেল, তখন কি করবেন। তখন হচ্ছে গিয়ে আপনি এখানে আসবেন, ওয়ালেটটা ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন একটা ঘড়ি আইকনের মতো মাঝখানে সোজা এই গিফট রিসির ভিতরে এখানে ঘড়ি আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কাকে সেন্ড করছেন সেটা কবে তারিখে এরকম পেন্ডিং আছে। এটাতে ক্লিক করলে এখান থেকে আবার শেয়ার অপশনে ক্লিক করে আপনি আবার শেয়ার করতে পারেন, বা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ইন্ড রিসিভ গিফট এটাতে ক্লিক করলে আপনার $টা আপনি ব্যাক পেয়ে যাবেন। যাই হোক, আপনি এখান থেকে আবার লিঙ্ক নিয়ে শেয়ার করতে পারেন। এরকম আপনি এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন। তারপরে আমি দেখাই অন্য একটা অ্যাকাউন্টে এটা করে দেখাই। ওই $টা ওই অ্যাকাউন্ট থেকে নিয়ে এসে এই অ্যাকাউন্টে রিসিভ করবে। এখন ধুর